আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুল্লাহিল আযীম ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। টেকনিক পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আমি হুমায়ুন কবির। আশা করছি তোমরা সকলেই মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা আজকের ক্লাসে আলোচনা করব হাদিস নম্বর 1, নিয়ত সম্পর্কিত হাদিস নিয়ে, যেটা বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস। হাদিসের কিছুটা অংশ ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, এতটুকু আমাদের কারো কারো হয়তো মুখস্থও আছে, কিন্তু হাদিসটা কিন্তু শুধু এতটুকু না, আরও অনেক লম্বা আছে, কিন্তু আমাদের বইয়ে শুধু এইটুকুই আছে, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। তো আসো আমরা দেখি এই হাদিসের মধ্যে কি কি গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে বিভিন্ন বোর্ডে, এর মধ্যে কোন কোন প্রশ্নগুলো আসছে সেগুলো নিয়ে আমাদের আজকের ক্লাস। প্রথম প্রশ্ন আমাদের জন্য, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি তার সংকলিত গ্রন্থে কোন বিষয়ের হাদিসকে প্রথমে স্থান দিয়েছেন? ইসলামের ভিত্তি, পরোপকার, সর্বোত্তম মানুষ, নিয়ত, এর সবগুলো বিষয়ের হাদিসই বুখারী শরীফে আছে, কিন্তু সবার আগে তিনি যে হাদিস নিয়ে আসছেন এটা হলো নিয়ত সম্পর্কিত হাদিস। আরমান একজন ভিক্ষুক, আজান হলে তিনি ভিক্ষা করার জন্য মসজিদে যান, সালাতের ইকামত হলে তিনি জামাতে দাঁড়িয়ে যান, কখনো কখনো অজু ছাড়াও দাঁড়িয়ে যান। আরমানের ইবাদত পালনে কোন হাদিসের শিক্ষা লঙ্ঘিত হয়? আরমানের ইবাদত পালনে কোন হাদিসের শিক্ষা লঙ্ঘিত হয়? ধৈর্য, সহিষ্ণুতা, ব্যবসায়ে সততা, দানশীলতা, নিয়তের বিশুদ্ধতা। আরমানের যে হাদিসের শিক্ষা লঙ্ঘিত হয় এটা হলো নিয়তের বিশুদ্ধতা। আরমান ইবাদত করার জন্য মূলত সে মসজিদে যায় নাই, গেছে ভিক্ষা করার জন্য। ইবাদত করার জন্য গেলে তো আর অজু ছাড়া নামাজ পড়তে দাঁড়াইতো না, তাহলে নিয়তের বিশুদ্ধতা এই হাদিসের শিক্ষা আরমানের ইবাদতের মধ্যে লঙ্ঘিত হয়। এরপরের প্রশ্নে আমরা চলে যাব, যেটা আমাদের জন্য 74 নম্বর প্রশ্ন হবে। নোমান শুক্রবারে সুন্দর জামা কাপড় পরে জুমার নামাজ আদায় করতে মসজিদে যাই, কিন্তু এক সুযোগে অন্যের দামি জুতা নিয়ে বের হয়ে আসে। খুবই খারাপ কথা নোমানের কাজটা। নোমানের ইবাদতের পদ্ধতিটি কোন হাদিসের শিক্ষার পরিপন্থী? নিয়তের বিশুদ্ধতা, ইসলামের ভিত্তি, ব্যবসায়ী সততা, সর্বোত্তম মানুষ। না, পরের যেগুলো আছে এগুলোর সাথে নোমানের শিক্ষার পরিপন্থী না। এটা নিয়তের বিশুদ্ধতা। মসজিদে গেছে নামাজ পড়তে, আর একজনের দামি জুতা দেখে নিয়ে চলে আসছে, এটা তো খুবই খারাপ কাজ, এটা করা যাবে না। এটা নিয়তের বিশুদ্ধতার পরিপন্থী, আবার চুরিও হয়ে যাচ্ছে, খুবই অন্যায় কাজ। নিয়ত সম্পর্কিত হাদিসে যে মহিলা জড়িত তার নাম কি? নিয়ত সম্পর্কিত হাদিসের ব্যাখ্যার মধ্যে তোমরা একজন মহিলার নাম অবশ্যই পড়েছো, তার নামটা জানতে চাইছে। উম্মে কুলসুম, উম্মে সালমা, উম্মে কায়েস নাকি উম্মে জামিলা? এটা তো মুখস্থ করতে হবে, এখানে বোঝার কিছু নাই। এটা হলো উম্মে কায়েস, ওই মহিলার নাম ছিল। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে নিয়ত সম্পর্কিত হাদিসের মধ্যে যেই মহিলার নাম আছে ওই মহিলার নাম উম্মে কায়েস। নিচের উদ্দীপকটি পড়ে 76 নম্বর প্রশ্নের উত্তর দাও। স্বর্ণ ব্যবসায়ী জনাব আমজাদ প্রতি বছর হজে যায় এবং সকল প্রকার আনুষ্ঠানিকতা শেষ করে দেশে ফিরে আসার সময় সে নিজে ও অন্য হাজিদের মাধ্যমে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার এনে অধিক মুনাফায় বিক্রি করে। এরপরে প্রশ্ন, জনাব আমজাদের ইবাদত পালনের বিষয়টি কোন হাদিসের শিক্ষার অন্তরায়? সে প্রতি বছর হজে যাচ্ছে, গিয়ে আনুষ্ঠানিকতা করছে এবং সেখান থেকে বিপুল পরিমাণ স্বর্ণ, অলংকার ইত্যাদি এনে এরপরে দেশে অনেক বেশি লাভে বিক্রি করছে। বিদেশ থেকে সম্পদ নিয়ে এসে বেশি বিক্রি করা এটা তো কোনো সমস্যা না, কিন্তু এখানে মূল সমস্যাটা কি হয়েছে? সে হজে যাচ্ছে, হজের নিয়তে, এরপরে সম্পদ নিয়ে এসে বিক্রি করছে, এটা তো ভালো কাজ না। হজের নিয়তে হজে গেলে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতে হবে, আর বিপুল মুনাফায় লাভ করা মানে বিক্রি করা, তার মানে সে প্রতি বছর হজে যাই মূলত স্বর্ণ অলংকার নিয়ে এসে বিপুল মুনাফায় লাভ করার জন্য। আচ্ছা, উদ্দীপকটা আমরা বুঝলাম, এখন প্রশ্ন দেখি। জনাব আমজাদের ইবাদত পালনের বিষয়টি কোন হাদিসের শিক্ষার অন্তরায়? অবশ্যই নিয়তের বিশুদ্ধতা, পরোপকার, ব্যবসায়ী সততা, মানব ও সৃষ্টির সেবা, এর কোনোটা সঠিক না। তার নিয়তের বিশুদ্ধতা দরকার। এরপরে আরো একটা উদ্দীপক পড়ে আমাদেরকে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে। আসলে উদ্দীপকটা পড়ি। নিচের উদ্দীপকটি পড়ে 77-78 নম্বর প্রশ্নের উত্তর দাও।
রহিমা তার বাড়ির সামনে রাস্তার ধারে লাউ গাছ লাগান। প্রতি বছর গাছে অনেক লাউ ধরলেও তিনি 2-1টির বেশি খেতে পারেন না, কারণ চোর এসে চুরি করে নিয়ে যায়। আর তার স্বামী রফিক সাহেব ওষুধের দোকান করেন। তিনি অশিক্ষিত ও শিক্ষিত সকল মানুষের কাছে একই দামে ওষুধ বিক্রয় করেন, কাউকে ঠকান না। রহিমা লাউ গাছ লাগাইছে, লাউ খুবই অল্প পরিমাণ খেতে পারে, বাকিটা চুরি করে নিয়ে যায়। আর তার স্বামী ব্যবসা করে, কাউকে ঠকায় না। এটা উদ্দীপকের মূল কথা। এখন আসো আমরা দেখি রহিমার কর্মকাণ্ডে হাদিসের কোন শিক্ষার বহিঃপ্রকাশ ঘটেছে। রহিমা যেটা করছে এটা হাদিসের কোন শিক্ষার বহিঃপ্রকাশ ঘটেছে? রহিমার কর্মকাণ্ডে যেটা ঘটছে সেটা হলো নিয়তের বিশুদ্ধতা। সে প্রতি বছরই লাগাচ্ছে, প্রতি বছরই লাভ হচ্ছে, এরপরে চুরি করে নিয়ে যাওয়ার পরেও সে লাগাচ্ছে, তার মানে তার নিয়তটা ভালো। নিয়ত খারাপ হলে, যখন দেখছে প্রতি বছরই চুরি হচ্ছে, 2-1 বছর লাগানোর পরে তো আর লাগাতো না, কিন্তু সে প্রতি বছরই লাগাচ্ছে, কারণ কি? তার নিয়তটা ভালো। রফিক তার কর্মকাণ্ড দ্বারা হাদিসে শহীদদের সঙ্গী হবেন, সম্মান ও মর্যাদার অধিকারী হবেন, নাকি মানসিক প্রশান্তি লাভ করবেন? সবগুলোই। হাসরে শহীদদেরও সঙ্গী হবেন, কারণ সে ব্যবসার ক্ষেত্রে সততা অবলম্বন করেছে, সম্মান ও মর্যাদার অধিকারীও হবেন, এবং মানসিক প্রশান্তিও লাভ করবেন। মানুষকে দিলে, দান করলে কিন্তু মানসিক অনেক বড় একটা শান্তি পাওয়া যায়। তাহলে সবগুলোই সঠিক। তাহলে আমরা কোনটার উত্তর দিব? ঘ, সবগুলো সঠিক। নিচের উদ্দীপকটি পড়ে 79 ও 80 নম্বর প্রশ্নের উত্তর দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, প্রকৃতপক্ষে সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। এ হাদিসের রাবি কে? এখানে তোমাদের একটা বিষয় জানিয়ে রাখি, রাবি মানে হলো বর্ণনাকারী। হাদিস যিনি বর্ণনা করেন তার নাম রাবি। যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই কথা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই কথা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই কথা, বিভিন্ন সাহাবী থেকে বর্ণিত বিভিন্ন কথা। তো এই কথাগুলো, তাহলে এই যেই সাহাবী থেকে বর্ণিত তিনি হলেন ওই হাদিসের রাবি। রাবি মানে বর্ণনাকারী, যিনি বর্ণনা করেন তিনিই রাবি। তো এই হাদিসকে বর্ণনা করছেন ওমর রাদিয়াল্লাহু আনহু। তো আমাদেরকে তো অন্য কারো নাম দেখার দরকার নাই, হাদিসের রাবিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসের রাবি হতে পারেন না, হাদিস তো রাসূলেরই কথা। আবু বকর না, এই হাদিসের রাবি আবু বকর না, ওমর, আবু হুরায়রা। এই হাদিসের রাবি ওমর রাদিয়াল্লাহু আনহু, কারণ এখানে লেখাই আছে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তো হাদিস যদি বর্ণিত হয় ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে, তাহলে রাবি কে হবেন? ওমর রাদিয়াল্লাহু আনহুই হবেন অবশ্যই। উপরিউক্ত হাদিসটি কওলি, ফি'লি, মারফুই। হাদিসের নানা প্রকার আছে, তোমরা জানো। তো উপরে যে হাদিসটা বর্ণনা করা হয়েছে এটা কোন প্রকার? এটা ফি'লি না, কোনো কাজ সম্পর্কে না, এটা কওলি আর মারফু। তাহলে এটার উত্তর 2 আর 1 আর 3 কোথায় আছে? 1 আর 3 আছে হলো গ নম্বরে, সুতরাং এটার উত্তর গ নম্বর সঠিক। আশা করি বুঝতে পেরেছো। যাই হোক, বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, এই হাদিসে আমরা অনেকগুলো আলোচনা করলাম, অনেকগুলো বহু নির্বাচনী প্রশ্ন যেগুলো বিভিন্ন বোর্ডে আসছে, তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ছিল, সেগুলো আমরা নিয়ে কথা বলেছি। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি হুমায়ুন কবির এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।